আসমানে সুন্দর, জমিনে সুন্দর, আরো সুন্দর গাছপালায়, তার চাইতে অধিক সুন্দর আমার দয়াল নবীর মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরিয়া জওরে বাংলার হাওয়া, জওরে সোনার মদিনা, এই দুঃখীদের সালাম ফসে দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ মাশুক ছাড়া। আরশ কুরসি লৌহে কলম সবই যে তার ওজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইজান বদরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মাদিনায়। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, যেই মনিব আপনাকে এবং আমাকে আজকে শাওয়াল মাসের শেষ জুমআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে সেজদা দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হতে পারলাম। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা আদায় করছি কার? খুশি হয়েছেন কে? সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? সব সময় সর্ব অবস্থায় জিকির করব কার? আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে
আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, উল্লেখ করা, বর্ণনা করা, মনে মনে আল্লাহকে ডাকা। আমার প্রিয় ভাইয়েরা, এই জিকির আমরা কয়েকভাবে করে থাকি। আজকে আমরা আল্লাহ পাকের জিকির নিয়ে আলোচনা করব। জিকির কাকে বলে, কত প্রকার ও কি কি, এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। পুরা 30 পারা কোরআনের মধ্যে জিকিরের 5টি অর্থ আছে। কয়টি অর্থ? 5টি অর্থ। তাফসিরে তাবারিতে আছে, তাফসিরে কুরতুবিতে আছে, তাফসিরে মনিরে আছে, তাফসিরে বাইজাবিতে আছে, তাফসিরে কাবিরে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নামক যে গ্রন্থটা লিখেছেন, এই তাফসির হলো বিখ্যাত তাফসির। তাহলে আমরা পুরা কোরআন শরীফের মধ্যে জিকির অর্থ কয়টি পাইলাম? 5টি অর্থ পাইলাম। কয়টি অর্থ? যে তাফসিরগুলোর নাম বলছি, এই প্রত্যেকটা তাফসিরের মধ্যে 5টি জিকিরের কথা বলা হয়েছে। জিকির অর্থ হলো 5টি। 1 নম্বর হলো জিকির মানে কোরআন শরীফ। জিকির মানে পুরা কোরআনটাই জিকির। পুরা কোরআনটাই কি? জিকির। জিকির মানে হলো উপদেশ। এক ভাই অন্য ভাইকে উপদেশ দিবে যে আপনি এটা করেন না, খারাপটা করেন না, ভালোটা করবেন। সবসময় ভালো উপদেশ দিবেন। জিকির মানে হলো নামাজ। জিকির মানে কি? নামাজ। এরপর জিকির মানে হলো আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান। জিকির মানে স্মরণ করা। জিকির মানে স্মরণ করা। এই হচ্ছে জিকিরের 5টি অর্থ। আমার প্রিয় ভাইয়েরা, সূরা হিজরতের 9 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন নাজিল করেছি কেবলমাত্র শুধুমাত্র মানুষের জন্য, এবং এই কোরআন আমি আল্লাহ তাআলা নিজ হাতে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই কোরআন আমি নিজ হাতে রক্ষণাবেক্ষণ করব। বান্দা, তোমরা তেলাওয়াত করো, তোমরা জিকির করো। ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা। এই জিকির, এখানে জিকির মানে স্মরণ করা। জিকির মানে স্মরণ করা, জিকির মানে তেলাওয়াত করা। তোমরা যখন জিকির করবা, তোমরা যখন বেশি বেশি করে তেলাওয়াত করবা, আমি আল্লাহ তাআলা এই কোরআন নিজেই হেফাজত করব। আমি আল্লাহ নিজেই নিজ হাতে কোরআন নাজিল করেছি, আবার নিজ হাতে আমি রক্ষণাবেক্ষণ করব। বান্দা, তোমরা বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে আমাকে স্মরণ করো, বেশি বেশি করে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। শুধু কোরআন আল্লাহ তাআলা নাজিল করে নাই, সুন্দর সুন্দর দামি দামি কোরআন কিনবেন আর সুকাইসের মধ্যে তা করে রেখে দিবেন। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। কোরআন নাজিল করছে ইকরা, তোমরা পড়ো। ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলছেন, বান্দা পড়ো, তুমি তোমার প্রভুর নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করছেন। যিনি তোমাকে সৃষ্টি করছে ওনার নামই তোমরা পড়ো। অথচ আমরা পড়ি না। আপনি কোরআন যত বেশি পড়বেন তত বেশি আপনি জ্ঞানী হতে পারবেন, তত বেশি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। কোরআন হাদিস যত বেশি আপনি পড়বেন তত বেশি আপনি এলেম অর্জন করতে পারবেন। এলেম ছাড়া পৃথিবীটা হলো একটা অন্ধ। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে হাজার হাজার পীর আছে। আমাদের বাংলাদেশের কথাই বলতেছি,
এই বাংলাদেশে প্রায় 48,000 পীরের মতো আছে নাকি নাই? অনেক পীরের সাথে কোরআনের সাথে কোনো সুসম্পর্ক নাই। যে পীরের সাথে কোরআনের সম্পর্ক আছে, নামাজের সম্পর্ক আছে, জিকিরের সম্পর্ক আছে, আমরা ওই পীরের কাছে যাব। কেননা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর সলিহিন নেককার বান্দা যারা, তাদের হাতে হাতে তোমরা সোহবত করো। তারা যে কথাগুলো বলবে তাদের কথাগুলো তোমরা মানো। যারা আল্লাহওয়ালা তাদের কথাগুলো শোনার জন্য বলছেন কে? আল্লাহ বলছেন। যার তার হাতে আপনি বাইয়াত গ্রহণ করলে হবে না। হবে? বাংলাদেশে হাজার হাজার পীর আছে নাকি নাই? যারা ভালো তাদেরকে আমরা বেছে নিব, যারা ভালো তাদেরকে আমরা বেছে নিব। আবার কিছু পীর আছে আপনার মুখে এক কথা, অন্তরে আরেক কথা। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এখানে আল্লাহ তাআলা সকল ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ও ঈমানদার বান্দারা, ইযা যুকিরাল্লাহ, তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। তোমরা জিকির করো, জিকরন কাসীরান, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, সকাল বিকাল সার্বক্ষণিক তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। সকাল বিকাল সার্বক্ষণিক জিকির করতে বলছেন কে? কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন সূরা আহজাবের 41 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদার বান্দাগণ, হে মুত্তাকিন বান্দাগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো এবং সকাল বিকাল সার্বক্ষণিক আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। আল্লাহ কি? পবিত্র। আর আল্লাহর জিকির করতে হলে কি? আপনি সার্বক্ষণিক জিকির করতে পারবেন, তবে পবিত্র থাকা অবস্থায় জিকির করতে হবে। অপবিত্র অবস্থায় জিকির করলে জিকির কবুল হবে না। তবে ওযু ছাড়া সার্বক্ষণিক আপনি জিকির করতে পারবেন। সার্বক্ষণিক আল্লাহ তাআলাকে অনুকরণ করতে পারবেন। আবার ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, ওযু ছাড়া তেলাওয়াত করলে তেলাওয়াত হবে না। কিন্তু আপনার অপবিত্র অবস্থায় আপনি জিকির করা যাবে না। পবিত্র অবস্থায় জিকির করতে হবে, যেহেতু আল্লাহ নিজেই পবিত্র। আল্লাহ নিজে পবিত্র। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নং আয়াতে জিকিরের বিষয় কত সুন্দর করে বর্ণনা করছেন, কত সুন্দর করে মুমিন বান্দাদের মাঝে ফুটে তুলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পাকের তেলাওয়াত শুনতে কত ভালো লাগে না? আল্লাহ তাআলা এই সূরা আনফালের 2 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা বলছেন সকল ঈমানদার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও ঈমানদার বান্দারা, ইযা যুকিরাল্লাহ,
তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো, বেশি বেশি করে তোমরা তেলাওয়াত করো। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, মুমিন বান্দারা যত বেশি কোরআন থেকে, কোরআনের পাক থেকে যত বেশি তেলাওয়াত করবে, যত বেশি তেলাওয়াত করবে, জিকির করবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দাদের ঈমান তত বেশি ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পবিত্র কোরআন থেকে মুমিন বান্দারা যত বেশি জিকির করবে, যত বেশি তেলাওয়াত করবে, তত বেশি তাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। যত বেশি জিকির করবেন তত বেশি আপনার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা কেবলমাত্র শুধুমাত্র ভরসা করে একজনের উপর, তিনি কে? কোন পীরের উপর মুমিনেরা ভরসা করে না, কোন খাজা বাবার উপর ভরসা করে না, কোন আলেমের উপর ভরসা করে না। ভরসা করতে হবে কেবলমাত্র একজনের প্রতি, তিনি কে? আল্লাহর প্রতি যদি ভরসা করেন, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে তিনটা প্রাণী আছে। কয়টা প্রাণী? সবাই বলেন, কয়টা প্রাণী? এই পৃথিবীতে তিনটা প্রাণী আছে। এক নম্বর হলো পেঁচা, দুই নম্বর হলো বাদুড়, তিন নম্বর হলো শামসিকা। কয়টা বাদুড়? এই তিনটা বাদুড়ের নাম হলো পেঁচা, বাদুড়, শামসিকা। এদের কাজ হলো এরা দিনের আলো দিয়ে বের হয় না, এরা রাতের আধারে বের হয় আর মানুষের ফসলগুলো নষ্ট করে। দিনের আধারে বের হয় না, রাতের আধারে বের হয়ে মানুষের ফসলগুলো কি করে? নষ্ট করে। দিনের আলোতে বের হলে যদি মানুষের ফসল নষ্ট করে, তাহলে পাখিদেরকে এই পাখিদেরকে মানুষ কি করবে? তাড়িয়ে দিবে, মানুষ তাড়িয়ে দিবে। এখানে আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং কোরআনের আলো, দিনের আলো, সূর্যের আলো যাদের সহ্য হয় না, তারা হলো ডিজিটাল পেঁচা। তারা হলো এই ডিজিটাল পেঁচাদের মতো। যাদের কোরআনের আলো সহ্য হয় না, দিনের আলো সহ্য হয় না, তারা হলো কি? ডিজিটাল পেঁচা। সবাই বলো ডিজিটাল পেঁচা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, আলেম ওলামারা কথা বলে, তাদের সহ্য হয় না। আলেমরা কি কোরআনের বাইরে থেকে কথা বলে? বলেন, কোরআন থেকে তো কথা বলে। তো কোরআন থেকে কথা বললে, যেই কোরআন আপনিও মানেন আমিও মানি, কোরআনের একটা হরফ যে অস্বীকার করবে সে মুমিন নয়, সে কাফের। সে কি? কাফের। সে কবিরা গুনাহ করলো। অথচ সেই কোরআনকে আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি। অথচ সেই কোরআন থেকে যদি সঠিক বাণীগুলো যদি আমরা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মাঝে যদি ফুসিয়ে দিই, তখন আমরা ওই হুজুরকে বলি, ওই আলেমকে বলি কি? জঙ্গিবাদ বলে কি না? বলি। আমার প্রিয় ভাইয়েরা, এই কারণে যে যত কথাই বলো, আমরা কোরআনের হক কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বলে, ইমাম যদি নামাজে ভুল করে, তাহলে পিছন থেকে লোকমা দিতে হবে। কে বলছেন? আল্লাহ নবী বলছেন, ইমাম যদি ভুল করে, পিছন থেকে লোকমা দিতে হবে। তাহলে পিছন থেকে যদি লোকমা দিতে হয়, ইমামের যদি ভুল হওয়াতে কারণে লোকমা দিতে হয়, তাহলে এমপি, মন্ত্রী, মেয়র ভুল করলে তাদেরও লোকমা দিতে হবে। কে বলছেন? আল্লাহ নবী বলছেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সরমনে কাউকে উদ্দেশ্য করে বলা হয় না। এখানে আল্লাহ নবী বলছেন, ইমাম যখন ভুল করবে, ইমামের পিছন থেকে লোকমা দিতে হবে, ইমামের পিছন থেকে লোকমা দিতে হবে। সুতরাং সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা যদি ভুল করে, তাদেরও লোকমা দিতে হবে। যে ভাই আপনার এই কাজটা ভুল হয়েছে, আপনি সংশোধন হয়ে যান, তাকে ইহতেসাব দিতে হবে, তাকে ইহতেসাব দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই ব্যক্তির জন্য যারা উদাসীন, যারা নামাজের মধ্যে মনোযোগ দেয় না, যারা নামাজের মধ্যে মনোযোগ দেয় না, উদাসীন, যারা ইমামের লোকমার মধ্যে ভুল দেয় না, তারা উদাসীন। যারা এমপি, মন্ত্রী ভুল করার পর লোকমা দেয় না,
তারা ধ্বংস হোক, তারা উদাসীন, তারা বেখেয়াল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের 4 নম্বর অর্থের মধ্যে বলছেন, জিকির মানে হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেন সূরা তোহার 124 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, যে আমার স্মরণ থেকে, জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া যাবে? দূরে সরে যাওয়া যাবে না। আল্লাহর জিকির করতে হবে। যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে আদর করবেন, আপনার প্রত্যেকটা কাজ সহজ করে দিবেন। আর আল্লাহর জিকির থেকে যত বেশি দূরে যাবেন, দূরে সরিয়ে যাবেন, তত বেশি আপনার উপর মুসিবত আসবে। হাসর ময়দানে আপনাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবেন এবং আপনাকে সংকীর্ণ অবস্থায় উঠাবেন। নাউযুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, জিকির মানে হলো স্মরণ করা। জিকির মানে স্মরণ করা। আমার আল্লাহ সামনে আছেন, আমার আল্লাহ সামনে পিছনে আছেন, পাশে আছেন, উপরে আছেন, নিচে আছেন। 7 আসমান 7 জমিনের নিচে যা কিছু আছে সব কিছুই হলো জিকির। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী জিকির করে না কি করে না? প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু জিকির করে, করে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এর মানে হলো জিকির মানে স্মরণ করা। মহান আল্লাহ তাআলা বলেন মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 191 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দারে তুমি অসুস্থ আমাকে অনুসরণ করো, তুমি বিপদে পড়ছো আমাকে অনুসরণ করো, তুমি যেই কোনো মুসিবতে পড়ো আমাকে অনুসরণ করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো, আমি আল্লাহ তোমাকে অনুসরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা আমাকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে অনুসরণ করব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাজ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। যে কোনো কিছুর সমাধান আল্লাহ তাআলা সমাধান আছে, সমাধান করে দিবেন। কি? যে কোনো প্রয়োজন আল্লাহ আপনার সমাধান করে দিবেন। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই, আমরা কিন্তু চাইতে পারি না। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে সমস্ত বুদ্ধিমান লোক উঠতে বসতে ও শয়নে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর ঘটনাকৃত চিন্তা ভাবনা করে, তাদের জন্য রয়েছে রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। শয়নে স্বপনে যারা সর্ব অবস্থায় জিকির করবে ওই সমস্ত ব্যক্তিরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমান যারা, তারা কখনো আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না। তারা জানে জিকির করলে এই ফায়দা আছে, জিকির করলে পরকালে কল্যাণ আছে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। বুদ্ধিমান লোকেরাই কি করে? জিকির করে। বুদ্ধিমান লোকেরাই কি করে? জিকির করে। যারা বুদ্ধিমান দেখবেন, যারা
বুদ্ধিমান এরা পরীক্ষা দেওয়ার সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে কি করে কোশ্চেনগুলো লিখে থাকে, কারণ তাদের টার্গেট তারা A+ পাবে, গোল্ডেন পাবে। ওইভাবেই তারা আজ থেকে প্রিপারেশন নিয়ে থাকে। আর যারা চিন্তা করে আরে পড়াশোনা যেমনি আপনি পাশ করলেই হবে, আমার বাবা তো আমাকে বিদেশে পাঠায় দিবে, এরা কিন্তু বুদ্ধিমান নয়, এরা বুদ্ধিমান নয়। অনেক সময় দেখবেন নদীতে যখন চলাচল যারা করে, ট্রলারে বিভিন্ন আপনার এই লঞ্চের মধ্যে, অনেক সময় লঞ্চ যখন ডুবে যায় তখন দেখবেন তারা সাঁতার দেয় না, লাফ দিয়ে তারা সাঁতার দেয় কিনা, দেয়। দেখবেন সাঁতার দেওয়ার সময় দেখবেন সামনে যদি একটা কচুরি থাকে বা যে কোনো কিছু একটা আপনার সামনে পড়ছে, একটা লাঠি পড়ছে, এই লাঠিটা যখন আপনি ধরবেন, এই লাঠিটা দেখবেন যদিও লাঠিটা হালকা, এখন দেখবেন আপনার কাছে অনেক বিশাল, লাঠিটা অনেক মোটা। এই লাঠিটা যখন আপনি ধরবেন, লাঠিটা ধরে ধরে আপনার সাঁতার দিতে দিতে আপনি দেখবেন নদীর পাড়ে চলে যেতে পারবেন। এখান থেকে আপনাকে রক্ষণাবেক্ষণ করছেন কে? এই যে এক বুদ্ধিমান লোক, এরাই বুদ্ধিমান লোক। এখানে আল্লাহ বলছেন বুদ্ধিমান লোক ওরাই যারা শয়নে স্বপনে সর্ব অবস্থায় কি করে? জিকির করে, এবং আকাশে থেকে শুরু করে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করে। আকাশে কি আছে, জমিনে কি আছে, সব কিছু নিয়ে গবেষণা করে, চিন্তা করে। শুধু আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কামারুজি করবেন, ছেলে মেয়ে পালবেন, বিয়ে শাদী করবেন আর ফুর্তি করবেন না। পুরা পৃথিবীর মধ্যে কি হয় কি ঘটে সব চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। আর ওই গবেষণাগুলো করতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক অনুযায়ী। কোরআন এবং হাদিস মোতাবেক অনুযায়ী যদি আপনি গবেষণা করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি কখনো দুর্বল হবেন না, আপনি সব সময় সর্ব অবস্থায় সবল হবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হলো হাদিসের পরিভাষায় জিকির অর্থ হলো 99টি। কয়টি? জিকির অর্থ হলো 99টি। ফাযকুরুনি আযকুরুকুম, তারপর ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এইভাবে ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ তাআলা 99টি অর্থ করেছেন জিকিরের। কয়টি অর্থ? ভেঙ্গে ভেঙ্গে 99টি অর্থ করছেন জিকিরের অর্থ। জিকির মানে স্মরণ করা। আমার প্রিয় ভাইয়েরা, এই 5টি জিকিরে যে দরবারের সাথে মিল নাই, ওই জিকিরে না, ওইটা হলো ফিকির। ওইটা হলো কি? এটা জিকির না, এটা ফিকির। যে দরবারের সাথে এই জিকিরে মিল নেই, এটা কি? জিকির না, ওইটা হলো ফিকির। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তোমরা বেশি বেশি করে জিকির করবা, সামাজিকভাবে জিকির করবা। সামাজিকভাবে আপনি যদি একটা উন্নয়নমূলক কাজ করেন, ভালো কাজ করেন, এটাও জিকির। একজন বোনের বিয়ে হচ্ছে না, গরিব মানুষ, তার বিয়ের পাশে গিয়ে আপনি দাঁড়াইছেন, সহযোগিতা করছেন, এটাও কি? জিকির। একজনের উপকার করছেন, এটাও জিকির। একজনের হাত থেকে লাঠি পড়ে গেছে, এটাও কি? জিকির। সব সময় ধ্যানে খেয়ালে থাকা, এটাও কি? জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিকির করিতে করিতে তার জিহ্বাকে তরুতাজা রাখিবে, হাসর ময়দানে ওই জিকিরওয়ালা বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সবচেয়ে উত্তম জিকির হলো আফজাল জিকির, সকাল সন্ধ্যায় জিকির করা। সকাল সন্ধ্যায় লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেই ব্যক্তি এই তাসবিহটা পড়বে, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা যখন একবার পড়বে, এই তাসবিহের পাল্লাটাই ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত ভারী মিজানের পাল্লা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
5 মণ চাউলকে যদি এক পাল্লা রাখেন আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটাকে যদি এক পাল্লা রাখেন, তাহলে এই তাসবির পাল্লায় কি ওজন ভারী হবে, বেশি হবে। সুবহানাল্লাহ। এখানে আমার প্রিয় ভাইয়েরা, আমরা সব সময় চেষ্টা করব, যখনই সময় পাই তখনই আমরা জিকির করব কার? তখনই আমরা জিকির করব আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। বুখারী বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা আল্লাহর শরণার্থে জিকির করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কাজগুলো সহজ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর শরণার্থে জিকির করার জন্য, ইলম অর্জন করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এত ফজিলত জিকিরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে ব্যক্তি সকাল সন্ধ্যা সার্বক্ষণিক জিকির করবে, আল্লাহ তাআলা ওই জিকিরওয়ালা বান্দার চেহারার মধ্যে নূর দিয়ে, আলো দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এবং তার পিছনের যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দেন। হাসর ময়দানে ওই জিকিরওয়ালা বান্দা সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে কি কষ্ট হয়? কষ্ট হয় না। এই যে আমাদের আওলাদ রাসূল হুজুর, উনি প্রায় আলোচনার মধ্যে জিকির করে না, জিকির নিয়ে উনি বেশিরভাগ আলোচনা করেন যে জিকির করতে তো আমাদের তেমন কষ্ট হয় না। কষ্ট হয়নি, কষ্ট হয় না, টাকা পয়সা লাগে না। তাহলে জিকিরের মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন। জিকিরের মাধ্যমে কি আল্লাহকে পেয়ে যাবেন। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি করা? স্মরণ করা। এখানে আসুন আমার প্রিয় ভাইয়েরা, আমরা সব সময় সর্ব অবস্থায় আমরা জিকিরে ফিকিরে থাকবো, জিকিরে ফিকিরে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা বলছেন জিকিরের বিষয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন আলেম ছিলেন, ওনার নাম যে এমন কোনো ব্যক্তি জানে না, চেনে না। পৃথিবীর মধ্যে সবাই ওনাকে চেনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি সব সময় জিকির করতেন আর মানুষের উপকার করতেন। জিকির করতেন আর মানুষের উপকার করতেন। ওনার কাজই হচ্ছে মানুষের উপকার করা, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, নিজের ঘরের বাইরে, আত্মীয় স্বজন সবাইকে কি করতেন? উপকার করতেন। সামাজিকভাবে বিশেষ করে সামাজিকভাবে মানুষের উপকার করতেন। এই যে মানুষের উপকার করা, এটাও কি জিকির। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন ধনী ছেলে এবং আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছেলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কয়েকবার হজ করছেন, বড় হজ করছেন, উমরা হজ করছেন। টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। মানুষদেরকে সহযোগিতা করতেন, ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে সকল মানুষদেরকে সহযোগিতা করতেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে যাওয়ার জন্য অনেকগুলো টাকা রেডি করছেন। হজে যাবেন, পাসপোর্ট করছেন, মেডিকেল করছেন এবং সব কিছু রেডি করছেন। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এর আপন ছেলে বলছেন, বাবা, অমুক পারে একজন গরিব লোক খাইতে পারে না, চলতে পারে না, আপনি তাকে একটু সহযোগিতা করেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে বলছেন, বাবা, তুমি কিভাবে জানো? যেহেতু আল্লাহর ওলি যারা, এরা কিন্তু সব সময় ওহীর মাধ্যমে সব কথাগুলো এরা জানে
যেহেতু আল্লাহ নিজে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ যা বলেন আর নবীরা সব ওহীর মাধ্যমে শুনেন, আর ওহীর মাধ্যমে মানুষের মাঝে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া মানুষের মাঝে পৌঁছিয়ে দেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের কথা শুনছেন, শোনার সাথে সাথে ওই সন্তান বলছেন, বাবা এই ব্যক্তিটা গরিব মানুষ, অসহায় মানুষ, রাস্তার মধ্যে একটা মরা গরু, ওই মরা গরুর গোশতটা সে এনে রান্না করে খাইতেছেন, আর আমাকে ওখান থেকে উনি বলতেছেন আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে এসেছেন, এখন আপনাকে আমি কি মেহমানদারি করাবো। তখন ওই গরুর গোশত, রান্না গরুর গোশত, মরা গরুর গোশত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ছেলে বুঝতে পারছেন, বুঝে কিন্তু সে খান নাই। তখন সাথে সাথে বাড়িতে এসে বাবাকে বলছেন, বাবা চলো আমরা অমুক বাড়িতে যাই, হাজার হাজার মানুষদেরকে আমরা সহযোগিতা করছি, আপনি তো বড় হজ করছেন, উমরা হজ করছেন, এখন আবার হজ করার জন্য টাকা পয়সা রেডি করছেন, বাবা চলো আমরা অমুক বাড়িতে যাই। এখন বাবা ছেলে সহ ওই ব্যক্তির বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে কোরআনের নির্দেশ অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী সালাম দিছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোরআনের নির্দেশ অনুযায়ী ওই ব্যক্তি বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন। ওই বাড়িওয়ালারা হঠাৎ করে আশ্চর্য হয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি পৃথিবীর মধ্যে এমন একজন ওলি, আপনি ধনী ব্যক্তি, আমার বাড়িতে এসেছেন, আমার ভাঙ্গা ঘর, আমি আপনার কি সহযোগিতা করতে পারি? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছেলে এবং বাবা মিলে বলছে, আপনি টেনশন করিয়েন না, আপনি কোনো মেহমানদারি করা লাগবে না, আমাদের কাজ হলো সামাজিকভাবে যারা অসহায়, দুর্বল, যারা দরিদ্র, তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। আপনারা নাকি মরা গরুর গোশত রান্না করে খাইতেছেন, অথচ আমরা কত ভালা ভালা খাইতেছি, আমাদের টাকা পয়সার অভাব নেই, আপনি আগামীকাল থেকে আর মরা গরুর গোশত খাবেন না, এখন থেকে মরা গরুর গোশতগুলো আপনারা ফেলে দিবেন, নতুন করে তাজা গরুর গোশত কিনে এনে খাবেন। ধরেন আমি আপনাকে হাদিয়া দিয়েছি, ওই যে বান্ডুল দিয়েছেন, টাকার বান্ডুল, ওই বান্ডুলের মধ্যে 1 লাখ 2 লাখ না, আমার মনে হয় যে লক্ষ লক্ষ টাকা হবে। তখন ওই বান্ডুলের টাকাটা পেয়ে বাড়িওয়ালারা, দরিদ্র ব্যক্তিরা পেয়ে খুশি নাকি বেজার? খুশি না? মনে হয় যে আকাশের তারা পেয়েছে। এখন ধরেন এই এলাকার মধ্যে একজন অন্ধ ব্যক্তি, একদম দরিদ্র এবং অন্ধ, ওই ব্যক্তির বাড়িতে এখন যদি তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী এসে যদি ওনাকে যদি কিছু হাদিয়া দেয়, উনি খুশি নাকি বেজার? মনে হয় যে আকাশের তারা ওনার সামনে এসে হাজির হয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার উনি সহ ওনার সন্তান সহ ওনাদেরকে যে হাদিয়া দিয়েছেন, ওনাদেরকে বলছেন, ও বাড়িওয়ালারা, দরিদ্র ব্যক্তিরা, তোমরা এই টাকা পয়সা দিয়ে তোমরা তোমাদের পরিবার সুন্দর করে চালাইবা, ছেলে সন্তানদেরকে লালন পালন করবা, শিক্ষিত করবা এবং বাজার সদাই খাইবা, বাকি যে টাকাগুলো থাকবে ওই টাকাগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাইবা। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছে। মারা যাওয়ার পর ওই যাদেরকে টাকা পয়সা দান করছে, ওনারা স্বপ্নে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সবার আগে জান্নাতের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি সামাজিকভাবে মানুষের উপকার করছেন।
সামাজিকভাবে মানুষের উপকার করার নাম হলো জিকির। আর আজকের আমার আলোচনার বিষয় হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির মানে স্মরণ করা। যত বেশি আপনি জিকির করবেন, যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত বেশি স্মরণ করবেন। আল্লাহ বলেন, বান্দা যখন আমার নেক আমলগুলো করার জন্য যখন এক হাত অগ্রসর হয়, আমি বান্দার জন্য হামারগুলো দিয়ে অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ রকেটের মতো আমি আমার বান্দার কাছে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। এখানে আমার প্রিয় ভাইরা বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহকে অনুসরণ করবেন। আল্লাহ তাআলা নেক আমলগুলো সাজিয়ে গুছিয়ে বেশি বেশি করে পরকালের জন্য, নাজাত পাওয়ার জন্য বেশি বেশি করে ইবাদত করবেন, বেশি বেশি করে জিকির করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিকভাবে জিকিরগুলো করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।